হ্যালো, কেমন আছো সবাই? এটা ছিল আমার সরস্বতী পুজোর দিন। এই যে সকালবেলা অনেক কুয়াশা, তারপর স্নান করে তাড়াতাড়ি রেডি হয়ে নিলাম। এই যে জামাইয়ের আমি একসাথে রেডি হচ্ছিলাম, কপালে গুঁড়ো সিঁদুর পরেছিলাম বলে এখানে ওখানে লেগেছিল, ও সেটা ঠিক করে দিল। আর এই যে আমার সুন্দরী বনু, সে এখানে হাসাহাসি করছে, তার দুলাভাইয়ের সাথে শাড়ির রং মিলে গেছে, এর জন্য সারা রাস্তায় তারা দুজনে হাসাহাসি করেছে। চলে আসলাম জগন্নাথ হলে। সরস্বতী পুজোর দিন এখানে আসতে আমার খুব ভালো লাগে। সব থেকে সুন্দর ছিল সরস্বতী মায়ের প্রতিমা পুকুরের মধ্যে। এই দিনটাতে এখানে প্রচুর পরিমাণে ভিড় থাকে। এই যে ছোটবেলার মতো দু বোন কাঁধে হাত দিয়ে রেল লাইনের মতো চলছি। প্রতিটা বিভাগের সরস্বতী মায়ের প্রতিমাগুলো এতটা পরিমাণ সুন্দর যা চোখ ফিরানো যায় না। আমার শুনতেও ভালো লাগে যে এশিয়া মহাদেশের মধ্যে সব থেকে বড় সরস্বতী পুজো আমাদের বাংলাদেশের জগন্নাথ হলে হয়ে থাকে। সঙ্গীত বিভাগের এখানে এসে আমরা প্রণাম করে নিলাম। তারপর এই যে জামাইয়ের হাত ধরে আবার হাঁটলাম, চারদিকটা ঘুরে ঘুরে দেখলাম। সব প্রতিমার ছবি তুলতে পারিনি কারণ এত প্রতিমা, তাও আমি চেষ্টা করেছি কিছু কিছু বিভাগের প্রতিমার ছবি দেওয়ার। বিভাগীয় থিম অনুযায়ী এখানে প্রতিমাগুলোর আকার দেওয়া হয়েছে। বোন এত সুন্দর একটি ভিডিও করে দিয়েছিল আমাকে না বলে। আর আজকের তো মেঘাকে অনেক সুন্দর লাগছে লাল শাড়ি পরে, ওকেও আমি কিছু কিছু ভিডিও করে দিলাম। ইতিমধ্যে আমার এখানে আমার বান্ধবীর সাথে দেখা, আমাদের কিন্তু প্ল্যান ছাড়াই হঠাৎ দেখা হয়ে গেছে। এই যে দু বান্ধবী তো অনেক খুশি, মনের মিল থাকলে যে দেখা হয় এমন একটা কথা আছে না। আমরা প্রসাদ পেয়ে গেছি কারণ আমরা সারাদিনটাই উপাস ছিলাম, আর স্টল থেকে আমরা আরও কিছু খাবার কিনে নিয়েছিলাম। এখান থেকে আমরা নিয়েছিলাম লুচি, ছোলা বুট, সাথে সয়াবিন আলুর তরকারি, তারপর পাটিসাপটা পিঠে। পুজোর প্রসাদ কিন্তু সব থেকে বেশি মজার হয়। এখানে খিচুড়িটা যা মজার ছিল না, সবাই জানে যে পূজার প্রসাদের স্বাদটাই অন্যরকম। এই যে আমি লুচি দিয়ে সয়াবিন আলুর তরকারি খাচ্ছি, আর এখানে সবাই অনেকটাই ক্ষুধার্ত কারণ সবাই প্রচুর পরিমাণে ক্ষুধা লেগে গিয়েছিল। এই যে আমার জামাই, সে লুচি আলুর তরকারি হাত দিয়ে খেতে পারবে না, এজন্য তাকে আমি খাইয়ে দিলাম। পাটিসাপটা পিঠের পুরটা অনেক বেশি মজার ছিল। মনটা অনেক চা চা করছিল কিন্তু চায়ের দেখা তো পাইলাম না। তারপর খেতে চলে গেলাম কফি। এই যে আমি আর আমার বান্ধবী এখানে যে কি আগের ডিম বাগের ডিম বলছি আর হাসাহাসি করছি। এরপর বাইরে গিয়ে চোখে পড়লো ময়ূরের পালক। ময়ূরের পালক তো আমাদের দু বোনের খুবই পছন্দ, তারপর আমরা কিনে নিলাম। এরপর ময়ূরের পালকের সাথে আমরা কিছু কিছু ছবি তুলে নিলাম। কিছুক্ষণ পর চোখে পড়লো ফুচকা, আর ফুচকা দেখলে তো আমি ঠিকই থাকতে পারি না, ফুচকা তো আমার খেতেই হবে। এই যে দুলাভাই আর শালি, তারা কিন্তু কেউই ঝাল ফুচকা খায় না, ঘরের ভিতরে ঝাল ফুচকা শুধুই আমি খাই। এত ভিড়ের মধ্যে পিরোজপুরে আর একটা বান্ধবীর সাথে আমার দেখা হয়ে গেল। এরপর মাঠের মধ্যে আমরা বসে পড়লাম, বসে বসে এখানে কিছুক্ষণ আড্ডা দিলাম। সুদেবের চোখে বাদাম পড়লে সে বাদাম সবসময় কিনেই থাকবে। এই হলো বাদাম রাখার জায়গা। তারা আমার শাড়িটাকে নষ্ট করে দিচ্ছে। এই যত নষ্টামি বুদ্ধি সব এই লোকটার মাথা থেকে আসে। সুদেব দাস, খাও কফি। সুদেবের কথাটা সুন্দর না, উনি কি চায়ের সাথে কফি খায়। আজকে সারাদিনটাই আমরা এখানে ছিলাম, এখানে থাকতেও খুব ভালো লাগে। আর এই যে এত সুন্দর রাতের বেলা লাইটিং, দেখতেও অনেক ভালো লাগে, চারদিকে ঝলমল একদম। এক নজরে তোমাদের পুরো মাঠের প্রতিমাগুলো দেখিয়ে দিলাম। ছোটবেলায় সরস্বতী পুজোর দিনগুলো অনেক মনে পড়ে। মা সকালবেলা সুন্দর করে শাড়ি পরে সাজিয়ে দিত, তারপর স্কুলে যেতাম। তারপর মনে পড়ে বন্দর গার্লসে বান্ধবীদের সাথে সরস্বতী পুজোর একসাথে বাজার করতাম, আলপনা দিতাম। কি সুন্দর দিনগুলো ছিল, সেই পুরনো দিনের বান্ধবীগুলোকে আমার এখনো অনেক মনে পড়ে। আমরা কিন্তু এখনো মাঠের মাঝখানে বসে আছি। এর মধ্যে চোখে পড়ে পাঁপড়। পাঁপড় কার কার পছন্দ? এই যে পাঁপড় নিয়ে নিলাম, কুটকুট করে খাচ্ছি পাঁপড় ভাজা।
এখানে আমরা কিছুক্ষণ থেকে এরপর রওনা দিব। এই যে সুন্দর সুন্দর ছবি তুলছি, কিন্তু ছোট বোনটা দেখেন ছবি তুলতেই দিল না। এই বাবুটাকে দেখে আমার ছোটবেলার কথা মনে পড়লো। খেলনা দেখলে চুপ করে বসে থাকতাম, ওখানে বসে কান্নাকাটি করতাম যে না, ওটা আমাকে কিনে দিতেই হবে। এখন তো বড় হয়ে গেছি, এমনটা এখন আর করি না। এই যে রাতের বেলাও এখানে এত পরিমাণ ভিড়, তারপরও স্টলে স্টলে ঘুরে দেখছিলাম যে কি কি রয়েছে। রাতের বেলা পুরো মেলার মতো। তারপর চেয়েছিলাম একটু নাগরদোলায় চলতে, কিন্তু নাগরদোলার সামনে গিয়ে দেখি এত পরিমাণ ভিড়, ওখানে লাইন পাওয়া তো দূরের কথা, ওখানে চড়াই যাবে না। এখন আমরা এখানে ভাবছি এই ভিড়ের ভিতরে কিভাবে বের হব। হাঁটার কোনো প্রয়োজনই নাই, মানুষের ভিড়ে ঠেলায় ঠেলায় একদম পৌঁছে গেছি গেটের কাছে। গেটের সামনে এসে দেখি সেই মোটু পাতলু মানে ঝিলমিল বেলুন, তারপর সুন্দর সুন্দর সাইডে কিছু দোকান রয়েছে, ওগুলো দেখতে দেখতে গেলাম। আজকের দিনটা কিন্তু সত্যি অনেক সুন্দর ছিল, সুন্দর একটা সময় কাটালাম। এই যে কি পরিমাণ জ্যাম, কারণ আজকের ভিড় অনেক ছিল, তারপরও ভালো লাগছে দিনটা আমার। এই যে আমার আজকের দিনে সুন্দর সুন্দর মুহূর্তের কিছু ছবি। আজকের দিনটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, টাটা।